রাত পোহালেই ঈদুল আজহা। প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে ঈদের আগের দিনও রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। বাস, ট্রেন, লঞ্চে যে যেভাবে পারছেন ফিরছেন নিজ ঘরে। যাত্রীর চাপ থাকলেও যথাসময়ে ছাড়ছে ট্রেনগুলো। গার্মেন্টস সহ বেসরকারি প্রতিষ্ঠান ছুটির পর বাস ও লঞ্চে বাড়ে যাত্রীদের ভিড়। কোথাও কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও ছিল যাত্রীদের কণ্ঠে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। তিল ধারণের জায়গা নেই তাতে কি, পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যেতেই হবে বাড়ি। তাই তো ট্রেনে উঠতে এমন প্রাণান্তকর চেষ্টা ঘরমুখো মানুষের। বিকেলের পর থেকে রাজধানী ছেড়ে যাওয়া প্রায় প্রতিটি ট্রেনের চিত্রই ছিল এমন। যারা দরজা দিয়ে পারেননি তারা উঠেছেন জানালা দিয়েই। কেউ কেউ তো জীবনের ঝুঁকি নিয়ে চড়ে বসেছেন ছাদে। আর কথা কেন না, ট্রেনে উঠাই নিয়ে যেতে এই যে জুতা নিচে হাতে। জীবনের ঝুঁকি থাকলে কি করা যায়? এখন আমরা তো যেতে হবে, তো আমরা তো যেতে পারতেছি না। এই যে দেখেন একটুকু জায়গা নাই। কত মানুষ চিপে যাচ্ছে, যাবে না নাকি? এরকম করছে কেন? গেটের সামনে অন্যান্য গেট থেকে তো এই গেটে কম লোকজন। দুপুরের পর থেকে ছুটি হয় সব বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা, গার্মেন্টস। বিকাল হতেই বাড়ির পথ ধরা এসব মানুষের স্রোত গিয়ে ঠেকে বাস স্ট্যান্ডগুলোই। কিন্তু কারো হাতেই নেই ঘরে ফেরার টিকিট। না পেলে যেভাবে হয় ভাঙ্গা, যেভাবে যে কষ্ট হলেও যাওয়া লাগবে। দেখি অবস্থা দেখে বুঝতে পারতেছেন কতটা হয়রানি হচ্ছে। টিকিট নাই তো কোনো কাউন্টারে, সব কাউন্টারে দেখছি টিকিট পাই নাই। কল্যাণপুর থেকে তো এই গাবতলী পর্যন্ত প্রচুর জ্যাম, আসাই যাচ্ছে না। ঘরমুখো মানুষের এমন চাপের সুযোগ নিয়েছেন রাজধানীর বিভিন্ন রুটে চলা মিনি বাসগুলো। যাত্রীদের কাছ থেকে 2 থেকে 3 গুণ বাড়তি ভাড়া নিয়ে রাজধানী ছাড়ছে রাজশাহী, রংপুর কিংবা দিনাজপুরের পথে। ব্রিজের উপরে যাবো, যদি হয় তাহলে বাসে যাবো 700 650-র মধ্যে, যদি পাই যাবো, আর না হলে ট্রাকে যাবো। 60 টাকা ভাড়া নিতেছে, 300 টাকা করে। 300 টাকার নিচে আপনি যেখানে নামেন 300 টাকা। ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় নৌপথেও। যাত্রী বোঝাই করে সদরঘাট ছাড়ছে ভোলা, পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো। ডেকে জায়গা না পেয়ে উঠে পড়েছেন ছাদেও। লঞ্চের ভিতরে টোটালি গরম, আর তাছাড়া মানুষজনের জ্যাম অনেক বেশি। ভরে গেছে, তারপরে ছাড়তেছে না, এটা একটা অমানবিকতা আর কি। আমি সাত পর্যন্ত উঠে ঘুরে ফিরে এখন এখানে বসে আছি, কোনো হলো জায়গা নেই। তবে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ঢাকা বরিশাল রুটের লঞ্চে ভিড় আগের চেয়ে অনেক কম। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।